কমিটির লোক কই? কমিটির লোক নাই। এতক্ষণ ধরে যদি চিন্তা করতে পারে তাহলে কিন্তু আর এটা কমিটির লোকে কি করবে? এরা কি করবে? এটা কোনো বাস নাই। মাইকম্যান। 45 মিনিট বাবা কথা হবে। কমিটির লোকে কি করে 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 প্রকৃতি এই গেল একা প্রীতি বাবু একটা সাউন্ড পাইছে এটা ঠিক আছে আচরিত ধর্ম জীবেরই শেখা যিনি নবদ্বীপ পুরে চন্দ্রমা গৌরী যিনি পতিত পাবন দিনের দয়াল করুণার কর্ণবাবু সেই করুণাময় পতিত পাবন গৌরী আমার আজ বেলা অবসানকালে নবদ্বীপের ভক্তগণ সামগ্রিক ব্যবহারে খোল করতাল সহযোগে আজানু লম্বিত বাহু তুলে হরিনামের ধ্বজা উত্তোলন করে গঙ্গার তীরে তিনি প্রেমানন্দে হরিনাম প্রেমে বিভূমি আপনারা একবার আমার গৌর হরির লীলা দর্শন করুন। খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী মহাজনী পদমণি কিন্তু অপ্রাকৃত ভজন। তো পদকর্তা বলছে একটু খালি গলায় বলো না দাদা, দু চারজন যা শুনতে পায় তাতে ভালো হবে। কম কর না এটা বেশি কথা হ্যালো
তাহলে এইভাবেই চলো, থাক না, এইভাবে থাক। এটা একটু কমান, একটু কমান, কমান, একটু কমান, এটা হ্যাঁ কমান। হ্যালো, আর একটু বলো, হ্যাঁ রাখো রাখো। হরি বল। হ্যাঁ এইভাবেই থাক, আপনি আর হাত দেবেন না, থাক। দেখি ওটা দেখি, এই যে এটা বন্ধ হয়ে গেছে, আমার দিকে দেখুন, এই যে এটা বন্ধ, এগুলো সব বন্ধ হয়ে গেছে, এগুলো সব বন্ধ। হ্যালো, আচ্ছা মাইক বন্ধ করে দিই। শেঠবালা ওরা প্রভু হরিনামের খেলা খেলছেন আমরা জানি, কিন্তু পদকর্তা বললেন না, এই খেলাটা বিনোদ খেলা। তাহলে বিনোদ খেলা মানে কি? আমার কীর্তন বুঝে শুনতে হবে। বিনোদ শব্দের অর্থ হলো নূতন। তো প্রভু তো হরিনামের খেলা খেলছে, তাহলে নূতন খেলা বলা হলো কেন? বাবা একটু আমাকে চরণে রাখবেন। প্রভু তো খেলছেন বিনোদ খেলা, নতুন খেলা বললো কেন? শাস্ত্র বললো হরিনাম সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, তারপর যুগে ছিল, কলি যুগে। কলি যুগে মহাপ্রভুর হরিনামের খেলাকে নূতন খেলা বিনোদ খেলা বলা হলো কেন? সত্য ত্রেতা দাপর যুগে হরিনাম ছিল পরব্রহ্ম, আর কলি যুগে আমার মহাপ্রভুর নাই হরিনাম আর পরব্রহ্ম নাই, শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম। সত্য ত্রেতা না পড়ে হরিনাম ছিল পরব্রহ্ম, সত্য ত্রেতা না পড়ে হরিনাম ছিল পরব্রহ্ম, কিন্তু কলিযুগের হরিনাম কি? তারক ব্রহ্ম। কেন? অনাদিকাল থেকে যে নাম আছে পরব্রহ্ম হরিনাম, কলিযুগে তারক ব্রহ্ম হলো কেন? তোরা না সেট করা বলে একটা গান তোরা বলুস না, শেঠবালা কথা বলছ, শেঠবালা তোরা বলতে ভক্ত জীবের একবার এটা সাউন্ড হয়, আমরা একবার এক হয়। পাপাচারী নরকগামী জীবগণকে উদ্ধার করবেন বলে ওই পরব্রহ্ম হরিনামকে তারক ব্রহ্মরূপে প্রকটিত করে নাম নিজে মূর্তি ধারণ করে কলি জীবের মাঝে অবতীর্ণ হয়ে ভক্ত জীবের পায়ে ধরে। আমার পরম দয়াল গৌর হরি আজ ভক্ত জীবের পায়ে ধরি, বলে ওরে ভাই একবার চেয়ে দেখো ওই যে গগনে আর বেলনা, কালে কালে আয়ুষ অস্তমিত হয়ে যায়, তুমি হরিনাম বলবে কবে আমার প্রাণের ভাই? ভক্ত জীবের হাতে ধরি পায়ে পড়ি, জীবের হাতে মাল খেয়ে জীবের দাসত্ব নিয়ে আমার করুণার কান্ডারি প্রভু খেতে বলে ওরে ভাই
যাদের করেছ যাবো আমার করে সার সংসারে তুমি ভালোবেসে যাদের বুকে ধরেছ আপন করে আয়ু সূর্য অস্তমিত হলে তারা কি তোমার সঙ্গে যাবে আমার স্ত্রী আমার পুত্র আমার ভাই আমার বন্ধু কিন্তু একবার ভেবে দেখো এই যে আয়ু সূর্য যখন অস্ত চলে যাবে জলের মৃদ মুখে বসে গলা থেকে ধরে দেখো খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে যাদের ভালোবেসে আপন করেছ হবে শেষের দিনে সঙ্গে তোমার কেউ যাবে সংসারে যতই আছে তোমার প্রিয় সজনা শেষের দিনে সঙ্গে
নামে যাবে আর প্রাণ যাবে হাজারো সংসার পড়ে যাবে নামে যাবে আর প্রাণ যাবে হরিনাম ছাড়া সঙ্গে কেউ না যাবে। নাম ছাড়া সঙ্গে কেউ না যাবে তোমার আপন স্বজন সবাই বিদায় দেবে। আপন সবার সবার বিদায় দেবে সঙ্গে নাম যাবে আর প্রাণ যাবে সূর্য অস্তমিত হয়ে যাবে। হরিনাম ছাড়া সঙ্গে কেউ নাম ছাড়া সঙ্গে কেউ না যাবে হরি নাম ছাড়া সঙ্গে কেউ না যাবে হরিনাম 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 সারা হরিনাম বিন কলি যুগে জীবের গতি নাহিয়া। হরি বল শুধু ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা হ্যালো আমার বসুন বসুন পড়ে পড়ে আমরা যে পালার কীর্তন শুনছি এই পালাটার নাম হলো উত্তর গোষ্ঠ, তাই না? উত্তর গোষ্ঠ মানে ফিরা গোষ্ঠ। এত লীলা ছিল, ভগবান কেন উত্তর গোষ্ঠ লীলা করলেন? দাদা ভালো ভালো বিপদে পড়া যায়। হ্যালো 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 এত লীলা ছিল, ভগবান উত্তর গোষ্ঠ লীলা কেন করলেন? তত্ত্বদর্শীগণ বলছেন এই যে ভগবানের অপ্রাকৃত লীলা উত্তর গোষ্ঠ লীলা আমাদের এই শ্রেষ্ঠ মানব জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। মানুষ জীবন লাভ করে যদি পরম করুণাময় ভগবানের উত্তর গোষ্ঠ লীলা তত্ত্ব না জানা যায়, তার সম্পূর্ণ মানব জীবনটাই অসমাপ্ত থেকে গেল। তো উত্তর গোষ্ঠ লীলা ভগবান করলেন কেন? কি বাবা, উত্তর গোষ্ঠ লীলা করে ভগবান আমাদের কি শিক্ষা দিলেন? উত্তর গোষ্ঠ কাকে বলে? প্রত্যেকটি পালার একটা বৈচিত্র্য আছে, বিশেষ শিক্ষা আছে। তাহলে উত্তর গোষ্ঠ কাকে বলে? আমি কথা না বলেই ভালো, কিন্তু বাবা সময় কম। গোষ্ঠ শব্দের অর্থ গোচারণ ক্ষেত্র, তাই না? আর উত্তর শব্দের অর্থ কি? ভগবান উত্তর গোষ্ঠ লীলা কেন করেছে এই তত্ত্ব অনুসন্ধান করতে যে
তত্ত্বদর্শীগণ উত্তর শব্দের অর্থ খুঁজেছিল। তো উত্তর শব্দের অর্থ খুঁজতে গিয়ে আমার একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ, বাংলা অভিধান আশ্রয় করে দেখা গেছে উত্তর শব্দের 3টি অর্থ পাওয়া গেছে। উত্তর শব্দের 3টি অর্থ পাওয়া গেছে। কি কি 3টি অর্থ? কি কি? উত্তর, হ্যালো, উত্তর, উত্তর অর্থে উত্তর দাও। একটু মনে রাখবেন কথাগুলো, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর অর্থে উত্তর দাও। এই যে জবাব দাও, বলে না জবাব দাও, 1 নম্বর। উত্তর অর্থে 2 নম্বর ফিরে যাওয়া। আর উত্তর অর্থে 3 নম্বর বলে না উত্তর দিক, উত্তর দিক বিশেষ। এই 3টি উত্তর আমাদের জীবনে খুব প্রয়োজনীয় এবং শাস্ত্রতত্ত্ব মতে এই উত্তর গোষ্ঠীর বিশেষ তত্ত্ব। 1 নম্বর কি বলেছিলাম? উত্তর অর্থে উত্তর দাও। এই যে ওখানে কি গল্প হচ্ছে? উত্তর দাও। আপনাকে নয়, সমস্ত মানুষ জীবের কাছে উত্তর চাইলেন কে? সৃষ্টিকর্তা ভগবান। কি উত্তর চাইলেন? করুণাময় ভগবান সমস্ত শ্রেষ্ঠ মানুষ জীবের কাছে উত্তর চাইল, হে জীব উত্তর দাও। মাতৃ জঠরে 8ম মাসে যখন তুমি আমায় কেঁদে কেঁদে ডেকেছিলে, যখন মাতৃ জঠরে নয়ন জলে তুমি আমায় কেঁদে প্রার্থনা করেছিলে, তুমি আসবার কালে আমার চরণ ধরে কি প্রতিজ্ঞা করেছিলে, আর সংসার প্রপঞ্চে এসে তুমি করছো কি? উত্তর দাও। মাতৃ জঠরে 6 মাসের দেহে যখন ভগবান করুণা করে প্রাণের সঞ্চার ঘটায় নেয়, মাতৃ জঠরে আমরা থাকি কেমন অবস্থা? আমার উপরের দিকে, মাথাটা নিচের দিকে, উত্তপাদে হেড মন্ডে অসহ্য গর্ভ জলাশয়ের ভিতরে ঘন ঘন অন্ধকারে দারুণ প্রেমিকীদের জ্বালা সইতে না পেরে ব্যথাহারি ভগবানকে ডেকে বলেছিলাম, হে ভগবান, মাতৃ জঠরের দারুণ জ্বালায় আমি সইতে পারি না, তুমি কৃপা করে আমায় উদ্ধার করে কি পুরুষ, কি বৃদ্ধ, কি যুবক, কি হিন্দু, কি মুসলমান, যারা আমরা মাতৃজঠর থেকে মানুষ রূপে সংসারে এসেছি, ঠিক এমনি ভাবে মাতৃজঠরের জ্বালা সহ্য করেছে। আর ব্যথাহারি ভগবানকে কেঁদে কেঁদে বলেছি, হে দয়াল, মাতৃজঠরের অসহ্য গর্ভ যন্ত্রণা
চলতে পারি না। ব্যথাহারি, তুমি কৃপা করে উদ্ধার করে আমার চরণে টেনে নাও। ভক্ত যদি হা ভগবান কৃপা করো বলে নয়নের জলে কাঁদে গো, আমার ভগবান কি সইতে পারে? ভগবান বলেছেন না গো, আমি সব সইতে পারি জানো, কিন্তু এই জগতে কোনো ভক্ত যদি হা ভগবান কৃপা করো বলে নয়নের জলে কাঁদে গো, আমি যে আমার ভক্তের নয়ন জল সইতে ভক্তের আকুল প্রার্থনায় অষ্টম মাসে ভগবান মাতৃ জঠরে আমাদের সাক্ষাৎ দর্শন দিয়েছিল। আমরা ভগবানের সাক্ষাৎ দর্শন পেয়ে তার যুগল চরণ বক্ষে জড়িয়ে ধরে বলেছিলাম, প্রভু কৃপা করে মাতৃ জঠরে যখন আপনি দেখা দিয়েছেন, তবে আর জন্ম চাই না, আর মৃত্যু চাই না, কৃপা করে তোমার চরণ সেবার অধিকার দাও। ভগবান বললেন, হেজি মাতৃ জঠরে তোমার অষ্টম মাসের দেহ, আমার মায়ের গর্ভে যখন সপ্তম মাস অষ্টম মাসে সন্তান থাকে, সন্তান ছটফট করে না মা, মা জানতে পারে একমাত্র সন্তান। কেন আমরা সবাই ছটফট করেছি মাতৃ জঠরে? কেন? মাতৃ জঠরের জ্বালা সইতে না পেরে পা দুটো করে বাচ্চাটা নিচের দিকে উত্তপালে হেড মন্ডে অসহ্য ঘন ঘর অন্ধকারে কৃমিকীটের জ্বালা সইতে না পেরে ভগবান করুণাময়কে ডেকেছিল। ভগবান বললেন, হেজি অষ্টম মাসের দেহ তোমার মায়ের জঠরে, এখান থেকে যদি তোমার প্রাণ মানে আত্মা আমি নিয়ে নিই, ওই প্রাণহীন দেহটার কারণে তোমার মায়ের মৃত্যু হতে পারে। আর তোমার মায়ের যদি মৃত্যু হয়, তুমি মাতৃহত্যা পাপী হয়ে নরকগামী হবে। আমরা বলেছিলাম, হে ভগবান, তবে কি তোমার চরণ সেবার অধিকার পাবো না? ভগবান বলেছিলেন, পাবে, তবে ধরাধামে জন্ম নিয়ে তোমাদের আমার ভজন সাধন করতে হবে। সেদিন ভগবানের চরণ ধরে অষ্টম মাসে মাতৃ জঠরে আমরা তার চরণ ধরে প্রতিজ্ঞা করেছিলাম, হে ভগবান 10 মাস 10 দিন পরে মাতৃ জঠর হইতে জন্ম নিয়ে সংসারে আমরা পিতা মাতা ভাই বন্ধু স্ত্রী পুত্র যাদেরকে নিজের করে পাবো, তোমার কথা ভুলবো না। এই তোমার সুরনর বন্দিত গন্ধর্ব কিন্নর আশ্রিত পাষাণ গলানো চরণ মাথায় ধরে প্রতিজ্ঞা করলাম, বুকে ধরে প্রতিজ্ঞা করলাম, সংসারে জন্ম নিয়ে আপনজন আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে 64 প্রকার ভজনের অঙ্গ আশ্রয় করে ভজন সাধন কীর্তন অর্জন বন্দন নামাজ কালাম সমস্ত ভজনীয় কর্ম করে মনুষ্য জন্মের সফলতা নিয়ে আমি তোমার চরণে আবার
উত্তর 1 নম্বর, উত্তর অর্থে উত্তর দাও, জবাব দাও। হ্যাঁ জি, মাতৃ জঠরে তুমি কি প্রতিজ্ঞা করে এসেছিলে? আর এই সংসার প্রপঞ্চে এসে রূপ যৌবন টাকা পয়সা আত্মীয় স্বজনের মায়ায় পড়ে তুমি কি সে কথা ভুলে গেছো? উত্তর দাও। যতই টাকার মালিক হই আর যত চাকরি করি আর যত রূপ যৌবন থাক আর যত বিষয় সম্পদ থাক, উত্তর আমাদের একদিন দিতে হবে। কবে? উত্তর অর্থে 2 নম্বর, উত্তর অর্থে ফিরে যাওয়ার সময় হবে যেদিন। ফিরে যাওয়ার সময় হবে কখন? এই আয়ু সূর্য পশ্চিমাচলে ঢলে পড়বে যখন, ধীরে ধীরে কর্মক্ষমতা জীব হারিয়ে ফেলবে যখন, দেহের 10 ইন্দ্রিয় যখন নিস্তেজ হতে থাকবে, যখন আর পয়সা উপার্জন করার ক্ষমতা না থাকবে, সংসারে পিতামাতার যখন আর কর্ম করার ক্ষমতা থাকবে না, বৃদ্ধ হবে, বৃদ্ধা হবে, ফিরে যাওয়ার সময় হবে। ভালোবাসার পুত্র কন্যা আত্মীয় স্বজন স্ত্রীগণে কত কটু কথা বলে যন্ত্রণা দেবে। ফিরে যাওয়ার সময় হবে যখন, ঠিক বোঝা যাবে কখন? যখন সংসারে পিতা মাতা কর্ম করতে পারে না, যখন সংসারে মানুষ কোনো কর্ম করতে পারে না, ভালোবাসার আত্মীয় স্বজনে কত কথা বলে কত দেয় যন্ত্রণা। বোঝা যাবে কখন? ফিরে যাওয়ার সময় হবে যখন। কোন দিন? যেদিন আয়ু সূর্য অস্ত চলে যাবে, বৃদ্ধ পিতা মাতা পঙ্গু হয়ে যাবে, ওই ভালোবাসার আত্মীয় স্বজন বৃদ্ধ পিতা মাতাকে ওই ভাঙা ঘরের বারান্দায় ছেঁড়া কথা বিছানায় বাঁধিয়ে করে বৃদ্ধ পিতা আর কর্ম করতে পারে না, পঙ্গু হয়ে গেছে। তাই নিজের স্ত্রী পুত্র বধূরা কি করলো? ওই বৃদ্ধ পিতাকে ধরাধরি করে ভালো ঘরে রাখা যাবে না। কোথায়? ভালো ঘরে, ভাঙা খাবে, ছেঁড়া কথা বিছানা। বৃদ্ধ পিতা চিৎকার করে, ওরে খোকা রে, তোর জন্য আমি কত ন্যায় অন্যায় কর্ম করেছি, তোর ভবিষ্যতের তরে। বৃদ্ধ পিতা রাখছে, বৌমা আমার যে পিপাসায় বুক ফেটে যায়, মা আমি তো উঠতে পারি না, একটু জল দাও না মা। বৃদ্ধ পিতার যন্ত্রণার কারো কণ্ঠে প্রবেশ করে না। একটু পরে 10 মিনিট পরে বৃদ্ধ পিতা জল পিপাসায় ছটফট করছে, আর পুত্রবধূ নাকে কাপড় দিয়ে একটা ছিদ্র গ্লাসে জল নিয়ে দূর থেকে দিয়ে চলে গেল। সে জল বৃদ্ধ শ্বশুর পেল কিনা ফিরেও দেখল না। ও তো পঙ্গু, উঠতে পারে না, চিৎকার করে ডাকছে, বৌমা বৌমা, আমি যে উঠতে পারি না মা, জলটা
ভালোবাসা সইতে না পেরে বক্ষ ঘষে ঘষে হামাগুড়ি দিতে দিতে পড়তে পড়তে উঠতে উঠতে কিছুক্ষণ পরে যখন জলের গ্লাস হাতে দিল, কি দেখলো জানেন? দেখলো হায়রে, জলের গ্লাসের কাছে আসতে আসতে গ্লাসের নিচে ছিদ্র দিয়ে সব জল মাটিতে পড়ে গেছে। ভাঙা গেলাস বুকে ধরে বৃদ্ধ পিতা কাঁদে নয়নের জলে। হে ভগবান, এতদিন পরে বুঝলাম আমি মায়ায় পড়ে যাদের ভালোবেসে আপন করেছিলাম তারা কেউ আমার আপন নয়। যে পুত্রের ভবিষ্যৎ করবার জন্য আমি দিনটা পরিশ্রম করেছি, যে স্ত্রীর ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য আমি ন্যায় অন্যায় কর্মের বিচার করিনি, আত্মীয় স্বজনের জন্য ভবিষ্যৎ রচনা করবার জন্য আমি পাপ পুণ্য বিচার করিনি, পুত্রের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলেছি, কিন্তু সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারিনি। যাদের জন্য দিনরাত পরিশ্রম করে গাড়ি বাড়ি করলাম, হে ভগবান, আমার শেষের দিনে কিনা সেই আত্মীয় স্বজন আমায় ছিদ্র গেলাসে জল দিল। আমি আর এই সংসারে থাকতে চাই না, একবার কৃপা করে তোমার চরণে আমায় টেনে নাও। আমি আর
যাওয়া, ফিরে যাওয়ার সময় আমার গর্ভধারিণী মা কাঁদে চোখের জলে, খোকারে সেই সেদিনের কথা মনে করে দেয় বাবা। আমি বৃদ্ধ হয়েছি, এই যাওয়ার বেলায় মা কেমন আছে তুই একবার খোঁজ করিস না। কিন্তু সেই শিশুকালে আমি না খাইয়ে দিলে তুই খেতে পারতিস না। আমায় এক মুহূর্ত না দেখলে তুই মুখ খুলিয়ে কত মা মা করে চোখের জলে কেঁদে ভাসিয়ে দিতি। আমি যে তোর মা বৃদ্ধা হয়েছি, সারাদিন পরে মা কেমন আছে একবার খোঁজ করবি না। ছোটবেলায় আমার মা কাঁদতো কেন? তার আদরের খোকা খেত না বলে। আর মৃত্যুকালে সেই মা কাঁদে খোকা তাকে খেতে দেয় না বলে। কেউ বোঝে না। উত্তর অর্থে ফিরে যাওয়া। এই তো আমাদের সংসার। আস্তে আস্তে একজন মা একজন বাবা তাদের স্বপ্ন থাকে কি যে আমার ছেলে মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। কি বলে তারা যেন ভালোভাবে বাঁচতে পারে। প্রত্যেক মা বাবার চিন্তা থাকে সন্তান যেন অনেক বড় হয়, অনেক রোজগার করে, তারা যেন সুখে থাকতে পারে। একটা ঘটনা, বাংলাদেশের ঘটনা, বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মুন্সিগঞ্জের ঘটনা। এই ঘটনাটা আমি না বলে থাকতে পারি না, একটু ছোট করেই বলি। শ্যামনগর থানার মুন্সিগঞ্জে ইউনিয়নের হরিনগর গ্রাম, আপনারা যদি কেউ জেনে থাকেন দেখবেন। এই হরিনগর গ্রামটা হলো একদম সুন্দরবন জঙ্গলের পাশে। এখন একজন মা, বিধবা মা, তার দুটো ছেলে, একটা ছেলে ঢাকায় চলে এসেছে আর অসুস্থ মা ওই বড় ছেলের কাছে থাকে। এখন তাদের সংসারে অভাব, আমার স্মরণ ঘটনাটা। এখন ছেলে কাজ করতে যায় আর বৌমার সঙ্গে মায়ের শুধু গন্ডগোল হয়। বৌমা তার স্বামী বাড়ি আসতে বলছে যে তোমার মা বিছানায় পড়ে আছে, উঠতে পারে না, কিন্তু আমায় বেশি কথা বলে, কত কঠোর কথা বলে, কত আলখাল কথা বলে। ছেলে রাগ হয়ে গেছে। আমার শোনো, ছেলে রাগ হয়ে গেছে। কি করেছে? মা তো কোনো উঠতে পারে না। ছেলে কি করেছে? একটা বড় ঝড়াই করে, মানে বাজরাই করে মাকে ওতে তুলে মাথায় করে দিয়েছে, তোমাকে আজকে বাড়ি ছাড়া করবো। নিয়ে যাচ্ছে কোথাও। যারা হরিনগর গেছে দেখবেন সুন্দরবনের জঙ্গল আর নদী ভাটা হলে জল শূন্য হয়ে যায়। ছেলে মাথায় করে মাকে জঙ্গলের ভিতরে রেখে আসতে যাচ্ছে, মাকে খায়। ছেলে মাকে মাথায় করে নিয়ে গভীর জঙ্গলে গেছে। মা চিৎকার করছে, উঠতে পারে না তো, চিৎকার করছে, খোকা কোথায় নিয়ে যাচ্ছিস? বলে তোমাকে আজকে জঙ্গলে রেখে আসবে। গভীর জঙ্গলে রেখে আসছে, বাঘে খাবে। এখন কিছু দূর নিয়ে যাওয়ার পরে খোকা ঝড়া বাজরাটা নামিয়েছে মাকে সমেত।
গাছের তলায় রেখে চলো, তুমি এখানে থাকো, তোমার মতো মায়ের প্রয়োজন নেই। ঠিক এমন সময় আকাশে ঘন মেঘ করে ঝড় বৃষ্টি নেমে আসছে। ওখানে নেমে মাকে ঘন মেঘ ঝড় বৃষ্টি নেমে আসছে আর না খাচ্ছে। ইন্দ্র দেবতা, এত ঝড় বৃষ্টি তুমি এনো না, আমার খোকা এই গভীর জঙ্গল থেকে ঝড় বৃষ্টি হলে ঘরে ফিরতে পারবে না। ইন্দ্র দেবতা, আমি যে মা, খোকা আমায় জঙ্গলে রেখে গেল বাঘের মুখে, কিন্তু আমি মা হয়ে তো খোকার অমঙ্গল চাইতে পারি না। সূর্য দেবতা, ইন্দ্র দেবতা, আর কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি দাও, যেন আমার খোকা সুস্থভাবে তার সংসারে ফিরতে পারে। ছেলেকে ফোন করেছে, খোকা তোমার মা বুঝবে না, তাড়াতাড়ি এসো। থাকে কোথায়? সিলেট শহরে বড় চাকরি করে। মেয়েকে ফোন করেছে, মা খুকি তোমার মা বাঁচবে না, তাড়াতাড়ি এসো। থাকে কোথায়? সিরাজগঞ্জ। ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে এসে দেখে কাপড়, সাদা কাপড় দিয়ে মাকে ঢাকা আছে। দেখে মায়ের ধিক ধিক করে নাড়ি চলছে, মেয়ে কাঁদছে, মা বাবা, মা একবার কথা বলো না। এই দেখো তোমার জামাই এসেছে, কত দামি দামি মিষ্টি নিয়ে এসেছে, মা একটু খাও না মা। ছেলে কাঁদছে, বৌমা কাঁদছে, মা দেখো দেখো কত দামি দামি ফল এনেছে, একটু খাও না, কথা বলো না মা। মহাজন বলছে, খোকারে খুকিরে, মায়ের যখন খাওয়ার সময় ছিল তখন তোমাকে দিয়ে দেখবি না। কত কষ্ট করে মা বাবা ছেলে মেয়ে মানুষ করে, ছেলে বড় চাকরি পায়, বৌমাকে নিয়ে চলে যায়, আর বাবা মা বৃদ্ধা হয়ে অসহায় অবস্থায় ওই গ্রামের বাড়িতে ভাঙা ঘরে জীবনের যন্ত্রণা নিয়ে জনে কাঁদতে থাকে। উত্তর অর্থে 3 নম্বর, উত্তর দিক বিশেষ। মা মারা গেল, মায়ের খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে গেল। কিছুক্ষণ ছেলে কাঁদলো, মেয়ে কাঁদলো। গ্রাম প্রতিবেশীরা বললো, খোকা তোমার মা তো চলে গেছে ইহ জগৎ থেকে, তাহলে আর ঘরে রাখা যাবে না, বাইরে বের করতে হবে। সুযোগ বুঝে মেয়ে কি করছে, সবাই তোড়জোড় করছে, শ্মশানে নিয়ে যেতে হবে। মেয়ে সুযোগ বুঝে কি করছে, মায়ের গলায় যে সোনার চেন ছিল ওটা খুলে নিচ্ছে, যে সোনার মালা ছিল খুলে নিচ্ছে, কানের দুল খুলে নিচ্ছে। ভাই ছুটে এসে, কি করছিস? মায়ের গয়নাগুলো তো আমি তার ছেলে, আমারও হাত আছে। দেখেছেন সংসার কাকে বলে? বাবার সম্পত্তি কত, এটা নিয়ে ছেলেদের গন্ডগোল বাঁধে। মায়ের গয়না কত আছে, ছেলে ভাই বোনের গন্ডগোল বাঁধে। কিন্তু মা বাবা যে কত কষ্ট করে তাকে মানুষ করে, এই খবর কিন্তু তারা রাখতে চায় না। সবাই বলো, খোকা মা মরে গেছে, বাইরে বের করে দাও। গুরুজনরা এসেছে, পাড়া প্রতিবেশীরা এসেছে। আপনারা সবাই জানেন প্রত্যেক সংসারে মৃত্যু আছে, আছে না? যখন মানুষ মরে যায়, ঘরের বাইরে বের করলে তার মাথাটা কোন দিকে দেয়? গুরুজনেরা সবাই বলছে, তোমার মা যতক্ষণ বাড়িতে থাকে, শ্মশানে নিয়ে যাওয়ার আগে মাথাটা যেদিকে সেদিকে দিও না, উত্তর দিকে করে সরাও না। কি বলো, দেয় তো? তোমার দেয় তো? উত্তরার্থে জবাব দাও। কি জবাব দিতে হবে আমরা একটু বুঝলাম। উত্তরার্থে ফিরে যাওয়ার সময়
জীবের কি পরিণতি হয় আমরা বুঝি না। আর উত্তর অর্থে উত্তর দিক বিশেষ, মানুষ মরে গেলে তার মাথাটা উত্তর দিকে করে শুয়ে দেয়, তাই না বাবা? কেন প্রশ্ন করেছেন কোনদিন? মরে গেছে, মরা মানুষের আবার উত্তর দক্ষিণ যেদিকে একদিকে দিলে হলো। শাস্ত্র বলছে না, এখানে তত্ত্ব আছে। সনাতন ধর্মশাস্ত্র তত্ত্ব দিয়েছে কি? মানুষটা মারা গেছে, মাথাটা উত্তর দিকে করে দাও। কেন? ওই উত্তর দিকে হলো বেহেশ, উত্তর দিকে হলো স্বর্গরাজ। মাথাটা উত্তর দিকে করে দাও। মাতৃ যথরের প্রতিজ্ঞা অনুসারে ওই ব্যক্তি যদি নাম করে, কীর্তনাদি শ্রবণ করে, ভজন সাধন করে, সাধু সঙ্গ করে, ওর যদি কোনো পূর্ণ কর্ম থাকে, মাথাটা উত্তর দিকে করে দাও। ওই পূর্ণ সাধু সঙ্গ হরিনাম কীর্তনাদির পূর্ণ কর্মের ফলে ওই ব্যক্তি উত্তর দিকে মাথা করে দাও, ও স্বর্গলোক প্রাপ্ত হয়ে যাবে। আমাদের জীবনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের যখন আয়ু সূর্য ধীরে ধীরে অস্ত চলে যাবে, সবাইকে আপন ঘরে ফিরে যেতে হবে। তাই আমার প্রভু বলছে, ওরে ভাই একবার চেয়ে দেখো, গগনে যে আর বেলা নাই, অবসান মাথালো অবসান হইল
সচিমায়ের নয়নের মনে প্রাণের নিমাই ছুটতে ছুটতে আসছে মা মা, ও মা। কে ডাকে? কে ডাকে? আমি মা, আমি তোমার নিমাই। আহা, আচ্ছা নিমাই এলি রে, আয় বাবা, আয় আয়, বলে আয় আয় আমা, বলে আয় রে, আয় আয় আমা, বলে আয় রে, আমার তবু বসনা, বলে আয় আয় আমা, বলে আয় রে, আয় আয় আমা, বলে আয় রে, বলে সারাদিন পরে ঘরে ফিরেছি, একটু তোমার চরণে আমায় প্রণাম করতে দাও মা, আমায় প্রণাম করতে দাও। কীর্তন ছেড়ে শুনলে হবে না, এখান থেকে তত্ত্ব দিতে হবে। মহাপ্রভু যিনি কলিযুগ ত্রাতা গৌর হরি, তিনি হরিনামের খেলা শেষ করে সন্ধ্যা সমাগমে ঘরে ফিরে সবার আগে গর্ভধারিণী মা সচিমায়ের চরণে প্রণাম করলেন। কেন কেন প্রণাম করলেন? প্রভু জানেন যে আমি যদি আচরণ না করি, আমি নিজে আমার মাকে প্রণাম না করি, তবে জগতের জীবকে মা বাবাকে ভক্তি করবে না, তাই না? আচরণ করে শেখাতে, কারণ আস্তে আস্তে এই যে মা, হ্যাঁ হ্যাঁ, এই যে এদিকে আমি প্রায় দেখছি মায়েরা নিজেদের মধ্যে গল্প করছেন, কথা বলছেন আস্তে আস্তে। আমি অনেকক্ষণ থেকে দেখছি, কিছু বলি না। কীর্তন বাসরে কথা বললে কি হয় জানেন না? যেখানে কীর্তন গাইতে যাই, ভক্তির প্রতিমূর্তি স্বরূপিনী মায়েদের চঞ্চলতা বেশি দেখা যায়। এই যে মা, মাথা স্বভাবে ছড়া দেবেন না, দেবেন না, দেবেন হাতে হাতে দেন, হাতে দেন, হাতে দেন, ঠিক আছে। কীর্তন শোনার ইচ্ছা না হয় শুনবেন না, কীর্তন বাসরে বসার ইচ্ছা না হয় বসবেন না, কীর্তন করতে ইচ্ছা না হয় করবেন না, তাতে অপরাধ হবে না। কিন্তু কীর্তন বাসরে বসে যারা আম কথা বলে, নিজেরা মায়ের গল্প করে, কীর্তনের পরিবেশ নষ্ট করে, তাদের কি হয় জানেন? 64 প্রকার ভজনের সেবা আছে, আর এই 64 প্রকার সেবার মধ্যে নববিধা ভক্তির সেবাই হলো প্রধান। আর নববিধা ভক্তির প্রথমেই রয়েছে এই শ্রবণ। আর এই শ্রবণ ভজনে বসে যদি কেউ আম কথা বলে, কেউ যদি অশ্রদ্ধা করে, অভক্তি করে, কীর্তন শুনতে বসে যদি কেউ অবজ্ঞা করে, নিজেদের মধ্যে গল্প করে, তবে কিন্তু তার উন্নত দূরের কথা, ওই 64 প্রকার সেবা অপরাধের মধ্যে 1 টাকার অপরাধ দিয়েই কিন্তু বাড়ি ফিরে যেতে হবে। কীর্তন না শুনলে অপরাধ হয় না, কিন্তু কীর্তন শুনতে বসে যারা আনমনা হয়ে যায়, অশ্রদ্ধা করে, অবজ্ঞা করে, অজান্তেই কিন্তু তাদের অপরাধ হবেই হবে। শাস্ত্র বলছে, আমার কথা নয়। যে কথাটা বলতে চাই, আমার মায়েদের কাছে আমি প্রথম বলবো, কারণ মা হলো আমার মতো সন্তানের মূল শিক্ষা, চাবিকাঠি। বাবারা কর্মজীবনে কেউ বাড়িতে থাকে, কেউ কর্ম করে,
কিন্তু সন্তান জন্ম নিলে মা কিন্তু প্রথম তাকে হাত ধরে হাঁটতে শেখায়। যত কিছু শিক্ষা মা সন্তানকে দেয়। প্রত্যেকটা মা বাবা আমরা চিন্তা করি কি আমার সন্তান অনেক লেখাপড়া শিখুক, বড় চাকরি করুক, টাকা পয়সা ইনকাম করুক, মানে ভবিষ্যৎ ভালো হবে। কিন্তু আমরা চিন্তা করি না যে কি করে আমার সন্তান সৎ সন্তান হবে। ভক্তর কথা বলি না, ভক্ত হবে কি করে ভাবি কথা বলি না। সবাই চিন্তা করি বড় হোক, টাকা ইনকাম করুক, অনেক রোজগার করুক, কিন্তু আমার ছেলেটা আমার মেয়েটা কি করে সৎ হবে এই চিন্তা ভাবনা কোনো মা বাবাই বোধহয় আমরা করতে পারি। সবাই যে করে না তা করে, তবে অধিকাংশ মা বাবার একটাই চিন্তা কি করে টাকা ইনকাম করবে, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে। স্বামী বিবেকানন্দ বলেছিল, মা বাবা সন্তানের ভবিষ্যৎ তোমায় ভাবতে হবে না, তুমি লেখাপড়া ছোট শেখাও, ওকে একটু আধ্যাত্ম চেতনা দাও, ওকে একটু সৎ চিন্তা দাও। তোমার সন্তান যদি সৎ হয় ভবিষ্যৎ সময় ভাবতে হবে না, বিশ্ব সংসার তার ভবিষ্যতের কথা আপনি ভাববেন। কেন বলছি কথাগুলো মা? আস্তে আস্তে মায়েরা আপনারা মহাপ্রভু সারাদিনের কর্ম করে সত্তা সমাগমে গৃহে ফিরে মায়ের চরণে প্রণাম করেছে। তা আমরা সবাই তো সংসারী মানুষ, আমরা কারা সারাদিন পরে সে পায়ে হাত দিয়ে না হোক দূর থেকেও মা বাবার চরণে প্রণাম করি, এমন কারা আছেন? বাবারা মায়ের একটা হাত তুলুন তো, মিথ্যা কথা বলবেন না, ভগবান আছে। কারা কারা মায়ের চরণে বাবার চরণে দূর থেকেও প্রণাম করবেন? হাত তুলুন, দেখা যাক। একজন মা, দুইজন দেখেছেন, সবাই নিস্তব্ধ হয়ে গেছে। আসল জায়গায় তো আমাদের বড় নামান বাবা, খুব বড় ভালো লাগলো না। কিন্তু একটা কথা বলবো, আপনি মা যদি নিজের বাবা মাকে প্রণাম না করেন, শ্বশুর শাশুড়িকে প্রণাম না করেন, গুরুজনকে প্রণাম না করেন, তাহলে আপনার শাশুড়ি সন্তানটা শিখতে কোথা থেকে? একটা অভিজ্ঞতা আমার হয়েছে মা, সারা ভারতবর্ষ বাংলাদেশ ঘুরে। বর্তমান সনাতন ধর্ম অবলম্বী মানুষ আমরা যারা আছি, আমরা শিক্ষায় এগিয়েছি, সভ্যতায় এগিয়েছি, সব দিক থেকে এগিয়েছি, কিন্তু সনাতন ধর্মের দৃষ্টিকোণ থেকে আমরা একেবারে ধ্বংসের পথে নেমে এসেছি। হয়তো আপনাদের অমূল্য সময় আমি নষ্ট করছি, কিন্তু এই বার্তা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষকে দিতে হবে। যে সন্তান ভগবানকে মানে না, ভগবানের অবতার মানে না, ভক্তি করে না, বিশ্বাস করে না, ও তার মা বাবাকে মানে না। যে সন্তান ভগবানকে ভয় পায় না, অন্যায় কর্ম করতে তার অন্তরে বাধা পাবে না। যে সন্তান ভগবানকে মানে না, ও পাপ কর্ম করবে, নরকের দ্বারে যাবে। ওই সন্তান কখনো তার বংশকে উদ্ধার করতে পারবে না, পিতা মাতা কোনো আত্মীয়ের মুখ উজ্জ্বল করতে পারবে না। হরিবল হরিবল। আপনারা ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুবের মায়ের কথা শুনেছেন? এই যে মা, একটু কথা বলে যাই মা। ভক্ত ধ্রুবের মা নাম কি ছিল তার? হরে কৃষ্ণ। কৃষ্ণ বলে, মা কৃষ্ণ কোথায় থাকে? বলে, শুনেছি ওই গভীর জঙ্গলে। মায়ের বিশ্বাস নিয়ে, মায়ের কথা শুনে ধ্রুব নয়ন জলে কাঁদতে কাঁদতে গভীর জঙ্গলে গিয়েছিলেন। আর মায়ের ভক্তি, মায়ের কথা বিশ্বাস করে
করে রাখা। মায়ের শিক্ষা নিয়ে ভক্ত ধ্রুব গভীর জঙ্গলে নয়নের জলে হা কৃষ্ণ বলে কেঁদেছিল। ভগবান ভক্ত ধ্রুবের আত্মবিশ্বাস আর মাতৃভক্তিতে শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে ধ্রুবের সামনে দেখা দিয়েছিল। তাই প্রত্যেক মায়ের চরণ ধরে বলবো, মা নিজের সন্তানকে লেখাপড়া শেখাবে, তার সঙ্গে একটু ভজন সাধনের রীতিনীতি শেখাবে। যদি ভজন সাধন না জানে, গুরুমুখী না হয়, ঈশ্বরমুখী না হয়, তবে ওই সন্তান কখনো মানুষের মতো মানুষ হয় না। মা অহংকার করে বলে, আমার ছেলে সৎ ছেলে, কি করে? বড় চাকরি করে। কত টাকা ইনকাম করে? বলে 70,000 টাকা। বলে শুধু 70? বলে হ্যাঁ, 70,000 টাকা চাকরি করে, সরকার মাইনে দেয়, আর এদিক ওদিক থেকে আরো 30,000 টাকা মাসে ইনকাম হয়। মা গর্ব করে বলে, আমার ছেলে সৎ ছেলে। এদিক আর ওদিক থেকে 30। বুঝতে পেরেছে ব্যাপারটা কি? তাহলে ওই ছেলে মা গর্ব করে বলে, আমার ছেলে সৎ ছেলে। টাকা ইনকাম করতে পারলে সে ভালো, কিন্তু ও যে টাকা ইনকাম করে আস্তে আস্তে নরকের দ্বারে যাচ্ছে, সে খবর আমরা কেউ রাখি। তাই মা, সবার চরণে আমার একটা প্রার্থনা থাকলো, আগামীকাল থেকে আপনার সন্তানকে একটু গুরুজনের প্রণাম করতে শেখাবে, ভগবানের চেতনা তাকে দান করবে, লেখাপড়া সব শেখাবে, কিন্তু একটু ভগবানের চরণে ভক্তি কিভাবে দিতে হয় শেখাবে। এই প্রার্থনা থাকলো। মায়ের আপনারা মন্দিরের দিকে একটু লক্ষ্য করুন। আমার একজন ভক্ত বাবা আসছেন রাধা কৃষ্ণ বিগ্রহ নিয়ে আপনাদের কাছে মাধুকরী করবার। সচি মায়ের কাছে নিমাই ফিরেছে। মা নিমাইকে প্রক্ষালনাদি করে তাকে আরতি করে ঘরে নিলেন, আর নিমাইকে সেবা দিয়ে মা নিমাইকে ঘরে তুলে নিলেন। আমাদের কাছেও ভগবত বিগ্রহ আসছে, আপনারা সবাই একটু মাধুকরী দেবেন। এই যে বাবা লোকনাথের মন্দির এবং রাধা গোবিন্দের মন্দির সেবা করলে আপনারা সবাই একটু মাধুকরী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনাদের এই অপ্রাকৃত দান মহতি হয়ে যেন ভগবানের সেবায় রাখতে পারে, এই প্রার্থনা রইল সকল ভক্তের চরণে।
বইয়ের ঝুলি নিয়ে আপনাদের সবার কাছে যাবে। আপনারা কেউ চঞ্চল হবে না, নিজের জায়গায় বসুন। আমরা চলুন সবাই মিলে বৃন্দাবনে যাবো না, কেউ উঠবেন না, বসুন। সবার কাছে যাবেন আপনারা, আপনারা বসুন, নিজের নিজের জায়গায় বসুন। চলো আমরা সবাই বৃন্দাবনে যাই। এই বল জয় বৃন্দাবন ধাম কি, জয় বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি, ভক্তমণ্ডলী মায়েদের হলো কি, এটা জয়ধ্বনি। এই তো বাহ, আমার বৃন্দাবনে যেতে হবে তো, তাই না? তাহলে বৃন্দাবনে যেতে গেলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, আশ্রয় করতে হবে। কি আশ্রয় করতে হবে? রাধা নাম। কেন? বলে রাধা রানীর কৃপা ছাড়া তো রাধা নাম গোবিন্দের কৃপা লাভ সম্ভব নয়। যাবেন তো? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবে একটু হাত তুলুন তো। হরি বল সবাই কিন্তু তোলেননি। হ্যাঁ, সবাই তুলুন, সবাই তুলুন। এবার ফ্রেন্ডস বলুন, জয় রাধা রানী কি, রমণী রমণী রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি। এবার করতালি দিয়ে সবাই রাধা নাম গাইব, কেউ বসে না। রাধে রাধে কালে মন ভুলে কি হে বৃন্দাবন। জোরে। আচ্ছা, আমার মহাপ্রভু যখন নাম করেছিলেন হাত কি নামিয়ে রেখেছিলেন? কি করে? হাত তুলে। আমরা একটু পারবো না? হ্যাঁ? কি পারবো না? কই তুলুন তো দেখি। হাত আছে যারা তুলুন, যাদের হাত নাই তারা তুলুন। এই তো সবারই আছে, তাই না? আমরা রাধা নাম করবো, সবাই হাত তুলে করতালি দেবে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, স্ত্রী পুত্র স্বামী সব ছেড়ে চলে যাবে, কিন্তু নাম করলে নাম নেই মানে বলে না, নাম সব নিয়ে যাবে। হরি বল সবাই নাম করো। এই জীবনে এরকম দিন আমাদের জীবনে আমরা তাই না? সবাই বলো জয় রাধা রানী কি, রমণী রমণী রাধা রানী কি। রাধে রাধে কালে মন ভুলে কি হে রাধে রাধে কালে রাধে রাধে। আরে পুজোর ভাব হবে, আরেকটু আরেকটু। আমাকে একটা বন্ধ করে নিয়েছিস তো, আপনাদের আগে আমি যাবো না। হরি বল আমার হবে না, হবে না, তুলুন তুলুন। হ্যাঁ, রাধে রাধে কালে মন ভুলে শ্রীধাম বৃন্দাবনী অনাবিরাদি গোবিন্দ
সবাই খেলা খেলছে। আস্তে আস্তে মায়েরা নিজে নিজের জায়গায় বসে যান। সমস্ত সখাগণ সঙ্গে ভগবান মেলা অবস্থায় তালেও খেলা খেলছে। আস্তে আস্তে খেলা খেলতে খেলতে সবাই যে খেলা খেলতে খেলতে ওদিকে বেলা বসে যাচ্ছে। আমার শাখার লক্ষ্য নাই। কি ব্যাপার, কি হয়েছে? ও মায়েরা, কি ব্যাপার, বাড়ি যাবেন? বসুন বসুন। কিছু বলবি বল। বলছে দাদা এদিকে শোনো। বলে কি? বলে শোনো দাদা হলো ধরো, মনে কিছু নাকি করো, মনে কিছু লাগি করো, সে কথা কি নাই মনে, পূর্বের সূর্য পশ্চিম গগনে, সে কথা কি নাই মনে, সূর্য পশ্চিম গগনে, সে কথা কি নাই মনে। ও দাদা, এখনো খেলা করছো? তোমার কি সে কথা মনে নাই? বলাই বলে আছে কি কথা বলতো দেখি ভাই। শ্রীরাম বলে ও দাদা বলাই, সকালে বেলা যখন আমরা বসতে আসি, মা যশোমতী ভাই কানাইকে তোমার হাতে দিয়েছি। বলেছি বলা তুই তো বড় ভাই, তোমার কানাইকে নিয়ে বেলা থাকতে থাকতে সন্ধ্যার আগে তুই আমার কাছে ফিরে আসিস। তোমার সে কথা কি ভগবানে নাই না? সে কথা কি মনে নাই গো? তুমি কি কথা বলে তারা এসেছো মনে? তোমার সে কথা কি মনে নাই গো? কথা বলে এসেছো বলে, সে কথা কি মনে নাই গো? একটা ভগবানের লীলা তত্ত্ব, আর একটা আমাদের জীবন তত্ত্ব। শ্রীরাম দাদা বলাইকে বলছে, ও বলাই দাদা তোমার কি সে কথা মনে নাই? তত্ত্বদর্শী মহাজন এই অপ্রাকৃত লীলাকে মানুষের জীবনের সঙ্গে তুলনা করেছেন।
যাচ্ছে মনে পড়লো কার? শ্রীরামের। আস্তে আস্তে না একটু কীর্তন বুঝে শুনুন, ভালো লাগবে। বেলা যে বসে যাচ্ছে মনে পড়লো কার? শ্রীরামের। কেন শ্রীরামের মনে পড়লো কেন? আস্তে আস্তে আরো তো অনেক সভা ছিল, সবার বড় দাদা বলাই ছিল, জানাই ছিল, কারো মনে পড়লো না। শ্রীরামের মনে পড়লো কেন? তত্ত্বদর্শী মহাজন বললেন শ্রীরামের মনে পড়বে, ভগবান স্বয়ং শ্রীরামকে মনে করিয়ে দিয়ে বিশ্ব ভক্তচিত্তে অমৃত ভজন শিক্ষা দান করেছে। আস্তে আস্তে বাবা একটু বসুন, একটু চঞ্চল হয়ে হবেও না। কি ব্যাপার? হ্যাঁ? কি করবো বলুন? আমি থামাতে পারি, থামিয়ে দেবো। এই যে ও মায়েরা, হ্যাঁ হ্যাঁ গল্প করছেন যারা, এই যে দেখে দেন, দেখে দেন। আমার কয়লা চেনেন? কয়লা, এই যে আপনাদের বলছো, ওই যে কয়লা দেখেছেন? কয়লা, ও মায়েরা কয়লা চেনেন? কয়লা কেমন? কালো? আমি যদি বলি সাদা, জোর করে বলুন তো কয়লার রং কেমন? কালো। এটা চেনেন ভালো। তো যে সমস্ত মায়েরা গল্প করছেন, কথা বলছেন, প্রত্যেক মাকে আমি এক টুকরো করে কয়লা দিলাম। কয়লা, মায়েরা মন দিয়ে কথাটা শোনো, এক টুকরো করে কয়লা দিলাম। আর ধরুন বাংলাদেশের দামি সাবান, ধরুন সান্ডালিনা সাবান, এক টুকরো কয়লা একটা করে সাবান দিলাম প্রত্যেক মাকে দিয়ে। বললাম মা এই দামি সাবান দিয়ে কয়লা ঘষে ঘষে কালো ময়লা পরিষ্কার করে দিন তো। কে পারবে? হাত তুলুন। পারবে? যাবে না? দামি সাবান দিয়ে ঘষলে ময়লা ময়লা যাবে, কালো রং যাবে? যাবে না। যেমন হাজারবার দামি কয়লার দামি সাবান দিয়ে ঘষলে কয়লার ময়লা যায় না, কীর্তন বাসরে বসে যাদের গল্প করা স্বভাব, আমি কেন স্বয়ং ভগবান এসে বললে ওই স্বভাব যাবে। তবে আমার এই কথার পরে যে মা কীর্তন শোনাবাদ দিয়ে গল্প করবে, কথা বলবে, আমি তাদের একটা অভিশাপ দিয়ে গেলাম, তাদের সবার ঘরে আগুন লাগবে। যে মা কথা বলবে কীর্তন শুনতে বসে তার ঘরে আগুন লাগবে। এইবার মারবে আমাদেরকে। কথা বলবেন, ঘরে আগুন লাগবে। এই বাবা লোকের মন্দির, ভগবানের মন্দিরের সামনে আমি বললাম, ভাবছেন ঘরে আগুন লাগিয়ে দেবে তো? না গো মা, যে ঘর বেঁধেছেন এত টাকা পয়সা দিয়ে ওই ঘর নয়। কোন ঘর? যে দেহ ঘর নিয়ে এসেছে এই বৃন্দাবনে, এই দেহ ঘরে আগুন লাগবে। তবে বাহ্যিক জগতের আগুন নয়, যেন কৃষ্ণ প্রেমে আছে গ্যাস চুলা নাই? আচ্ছা আগে তো ছিল, ছিল তো। আচ্ছা রান্না করতে করতে চুলার আগুন যখন নিভে যেত, আগুন জ্বালাবার জন্য আপনারা কি করতেন? কাঠ দিতেন, তাই না? তাতে যদি আগুন না জ্বলতো তখন কি করতেন? কি হাওয়া দিতেন তো? হাওয়া দিলে কি হতো? চুলার ভিতরে নিভে যাওয়া আগুন আবার দাউ দাউ করে জ্বলে যেত। তো মায়েদের অন্তরে যে কৃষ্ণ প্রেমের আগুন জ্বলছে না, তা আমি বলবো না, জ্বলছে। কারো ধিক ধিক করে জ্বলছে, আর কারো দাউ দাউ করে জ্বলছে। তবে কি করতে, যাদের ধিক ধিক করে জ্বলছে আস্তে আস্তে তারাই কিন্তু গল্প করছে, কথা বলছে। আর যাদের খুব জোরে জ্বলছে তারা কথা বলছে না, কীর্তন শোনার চেষ্টা করছে। তো যাদের খুব আস্তে আস্তে কৃষ্ণ প্রেমের আগুন জ্বলছে, ওদের ওই দেহ চূড়ায় একটু বাতাস দিতে হবে। কি বলবো, তাই না? কি বাতাস দেবো? দেবো, দিয়ে দেয়। যেমন সাধু সঙ্গে
বলে কোন কথা? আস্তে আস্তে কার মনে পড়েছে? শ্রীরামে। তো শ্রীরামের মনে পড়লো কেন? তত্ত্বদর্শী বলছে শ্রীরামের মনে পড়েনি, ভগবান মনে করিয়ে দিয়েছে। কেন? বলে শ্রী অর্থে সুন্দর আর দাম অর্থে দেহ। সুন্দর দেহ যার, শ্রীরাম নাম হলো তার। তাহলে সুন্দর দেহ কার? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের দেহটা সুন্দর থাকে কখন? দেখে যখন থেকে পূর্ণ যৌবন, তাই না? তাই শ্রীরামকে মনে করিয়ে দিয়ে ভক্তজীবকে শিক্ষা দিলে নব, বেলা তো বসে যাচ্ছে, ঘরে ফিরতে হবে সবাইকে। তো ঘরে যদি ফিরতে চাও, এই দেহটা শ্রীরাম থাকতে থাকতে, দেহ যৌবন থাকতে থাকতে গুরুচরণ আশ্রয় করে তোমরা পারের কমি করে নাও, ভজন সাধনে মন দাও। শ্রীরাম আইলা রাম পাশে। তাহলে শ্রীরাম যদি আমাদের যৌবনের দেহ হয়, তাহলে শ্রীরাম আসলো কার কাছে? বাবা উত্তর কষ্ট খুবই করতেন, কিন্তু আমার দুর্ভাগ্য যে ঠিক আনন্দ করতে পারলাম। শ্রীরাম যদি যৌবনের দেহ হয়, তবে বড়রামকে একটু তত্ত্ব বিচার করতে হবে। বড়রাম হলো রাখালগণের বড়, যে বয়সে বড় হয় সে কি হয়? গুরুতত্ত্ব হয়। আবার বড়রাম হলো শঙ্কর সন্দেহ, আর শঙ্কর সন্দেহ হলো মহাবিষ্ণু অবতার। তাহলে বড়রামকে রাখালগণের বড়, আর যে বড় হয় বয়োজ্যেষ্ঠ হয় সে গুরুতত্ত্ব হয়। তাহলে শ্রীরাম যদি যৌবনের দেহ হয়, বলরাম হলো গুরুদেব। তাই শিষ্য যৌবন সময় এসেছে গুরুদেবের কাছে। ও গুরুদেব, তুমি এখন যে গুরু সেজে বসে আছো, তোমার সে কথা কি? গুরুদেব বলে, আমার শিষ্য বলে, গুরুদেব আমার ক্ষমা করবেন, আপনি তো গুরু সেজে বসে আছেন, সারা জীবন ধরে টাকা পয়সা ইনকাম করছেন, কিন্তু আপনি তো আমায় বলেছিলেন যে ওই আপন ঘরে ফিরতে গেলে যৌবন সময় সাধন ভজন করতে হয়। ওগো গুরুদেব, গুরুগিরি করতে করতে আপনি বৃদ্ধ হয়েছে, আপনার বয়স হয়ে গেছে, কিন্তু আপনার সে কথা কি? গুরুদেব নাই গো বলে, আপনি তো ওই শিক্ষা দিয়েছিলেন যে বয়স থাকতে থাকতে, যৌবন থাকতে থাকতে পূর্ণ ভজনের সময় হলো যৌবন, এই সময় চলে গেলে আর ভজন হয় না। কিন্তু গুরুদেব, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু ভজন সাধন করছেন, শুধু তো পয়সা ইনকাম করছেন, শিষ্য বাড়াচ্ছেন, শিষ্যা বাড়াচ্ছেন। গুরুদেব চোখ চেপেছে, আহা ওরে, এ তুই আমায় কি কথা শোনালি? গুরুগিরি করতে করতে সত্যিই তো আমার বয়স হয়ে গেছে, ভজন সাধনের সময় চলে গেছে, কিন্তু আমার তো ঘরে ফেরার কথা মনে নাই। আরে কোন ভাগ্যের ফলে না জানি তোর মতো শিষ্য জুটেছিল আমার কপালে। আহারে, তোর যে জ্ঞান হলো ওই জ্ঞান কেন আমার হলো না রে? গুরুদেব শিষ্যকে বুকে জড়িয়ে ধরেছে, আর ওদিকে শ্রীরাম, এটা ভগবানের লীলা, আর একটা আমাদের মানবের জীবনের খেলা। শ্রীরাম ছুটতে ছুটতে বলাই দাদার কাছে যাচ্ছে। ও দাদা, মা কি বলেছিল তোমার মনে নয়? বলাই বলে, শ্রীরাম বলে, অনেক ভাগ্যের বাসে তুই আইলি বড় বাসে। আমার ভাগ্য ভালো, কেন যে তোর মতো শ্রীরাম ভাই আজ আমার সঙ্গে গোচারণ ছিল। বেলা বসে যাচ্ছে, ঘরে ফিরতে হবে, এ কথা কারো মনে নাই। সবার আগে তোর মনে হলো শ্রীরাম ভাই। বাবা, তোর মনে হয়েছে? আর আমার কাছে আসে মা যদি কথা বলি, আর আমাদের জীবনের খেলা একসঙ্গে মিশে বলাই লেগেছে শ্রীরামকে, শ্রীরাম আমার কাছে হয়, তোর মনে হয়েছে ঘরে ফেরার কথা? তাই আজকের আমি সব দায়িত্ব তোকে দেব। বলে কি দাদা? এই নে ধর, এইটা ধর। বলে কি? আমি যে সিনা বাজাতাম
বাজা হাতো খেল পুরবে কোথা গেল ভাই গানো আপনারা পরিবেশ কন্ট্রোল করবেন না আস্তে আস্তে আপনারা মাছ করে দেন আস্তে আস্তে কীর্তনের পরিবেশটা ভালো রাখুন হ্যাঁ হ্যাঁ আগে বলেছিল আমি আবার বললাম তুমি আবার এখন বলছি ঠিক আছে আপনি আসেন বাবা সবাই একটু মাদক করে দেবেন ভগবান সেবার জন্য এই যে বাজারে বাজারে এখানে আসলে চল চল বাইরে থেকে আগে আসুন ঠিক আছে আমার একটু শোনার চেষ্টা করুন ভালো লাগবে এদিকে শ্রীরামকে দাদা বলাই সিনা দিয়েছে বলে ভাই কানাইয়ের নাম ধরে বাজা আর ওদিকে গুরুদেব শিষ্যকে কাছে রেখেছে ও শিষ্য আমার কাছে আয় বাবা বলে কেন গুরুদেব বলে আয় না আমি বৃদ্ধ হয়েছি আমার ভজন সাধন করার সময় নাই তাই গুরুদেব শিষ্যকে কাছে রেখে বলছে এই নে ধর বলে কি আমার ভিতরে যত শিক্ষা দীক্ষা যা ছিল ভজন তত্ত্ব আমি তোকে দিলাম তোর যৌবন আছে তোর শক্তি আছে সামর্থ্য আছে তাই ভজনীয় তত্ত্ব তোকে দিলাম তুই ভজন সাধন কর আর আমি তোর গুরুদেব আমার তো সময় নাই তোর ভজন সাধনে তোর কৃপায় তোর চরণ ধরে আমি যাবো পরম বাজারে বাজারে এখন সময় হয়নি বাবা শোনো আপনি বসুন আমরা 6:30 পর্যন্ত কীর্তন গাইবো 6:30 পর্যন্ত আপনি বসুন বাবা আপনি বসুন বলে বাজারে বাজারে ওরে পাগল জনা
মাথা নড়ছে কেন? মাথা যত নড়বে মন তত চঞ্চল হয়ে যাবে, আর এই জন্যই তো পাল জড়ো করতে হবে। পাল না না আপনাদের বলিনি, ও মা, মাথা যত নড়বে তত মন চঞ্চল হয়ে যাবে, আর এই জন্যই পাল জড়ো করতে হবে। কোন পাল? বৃন্দাবনে ছিল নবলক্ষ পশুর পাল, আমাদের দেহ বৃন্দাবনেও আছে পশু। দেহ বৃন্দাবনে পশু কারা? বলল ষড়রিপু, 10 ইন্দ্রিয়, পঞ্চভূত, মন, বুদ্ধি, অহংকার, এই 24টা পশু আমাদের দেহে রয়েছে, যারা ভজন সাধনে মন নিবিষ্ট করতে দেয় না। বৃন্দাবনে ছিল কতটা পশু? আহা মামা, ভগবান কতটা গরু চড়াতে? দেখেন চলছে চলছেই তো চলছে। আমার আপনার ছেলে বিদেশে আছে? আছে নাই তো, সেই জন্য আপনি জ্বালা বোঝেন না। শ্রীরাম বলছে, কানাই রে, তোর মা যে তোর নাম ধরে ডাকছি, তুই বনে আর তোর মা ধরে, তাহলে তুই জানলি কেমন করে তোর মা তোর নাম ধরে ডাকে? হরি বল। শ্রীরাম বলছে, তুই বনে আর তোর মা ধরে, তুই জানলি কি করে তোর মা তোর নাম ধরে ডাকলো? কানাই বলে, শ্রীরাম বলে, এ দত্ত আমার মা জানে আর আমার প্রাণে জানে, আর জোনার জানে কবু না জানে, এ ব্যথা মায়ের প্রাণে আর সন্তানের প্রাণে। বিদেশে যদি কোনো মায়ের সন্তান বিপদে পড়ে, ঘরে থেকে মায়ের প্রাণ আর সন্তান সন্তান বলে কেঁদে ওঠে শ্রীরাম রে। ওরে মাতা দানো ভালো রে, মাতা দানো ভালো নয় রে। ওরে মায়ে কাঁদালে তোকে কাঁদিতে হয় রে, শ্রীরাম মাতা দানো ভালো নয় রে। মা কাঁদালে তাকে কাঁদিতে হয় রে। মা কাঁদানো ভালো নয় রে। ওরে জানে জানে আমার মা জানে ব্যথা, জানে জানে আমার মা জানে। ভালোবাসা মায়ের প্রাণে আর সন্তানের প্রাণে। জানে জানে আমার মা জানে। সমর্থ আমার মায়ের প্রাণে আর সন্তানের প্রাণে। আরে জানে জানে আমার মা জানে। তোমায়ের জানে আমার প্রাণে। জানে জানে আমার দান কার্য ব্রত পূর্ণ করে ভাই বড় রাশি রাশি, আমার মাতা পিতার চরণ তুল্য নয় রে গয়া কাশি। মাতা পিতার চরণ তুল্য নয় রে গয়া কাশী। গয়া কাশী ভাই রে মায়ের পালিত দেহ, পালিত দেহ জন্ম যথা হইতে জন্মজাত হইতে কোটি জন্ম মায়ের ঋণ।
মা যে নাম করে ডাকছে তুই জানতে কি করে ভাই? কানাই বলে শ্রীরামরে এ সন্তান মা সন্তানের অন্তরে অন্তরে আগ জানবার কথা মানে মা যদি সন্তান বলে কাঁদে মায়ের এই কান্নার ধ্বনি বাতাসে ভেসে সন্তানের অন্তরে সাড়া দিয়ে যাও। আর সন্তান যদি মা বলে কাঁদে ওই সন্তানের মা ডাকে আত্মনাদ মায়ের প্রাণে অন্তর সত্তা হয়ে সাড়া দিয়ে যাও। এই সম্পর্ক আমার মা আর সন্তানের অন্তরে অন্তরে কথা নয়, আন জানবার কথা নয়। যারা মাকে বড় ভালোবাসে মায়ের এই অন্তর সত্তার আহ্বান সন্তানের অন্তরে সাড়া দিয়ে জেগে যায়। চল ভাই আমরা ঘরে ফিরে যাই। সেটা বলছে কানাই ধেনু বছর কাছে নয়, তুই তো ধেনু বাজা। তাই গোবিন্দ আমার ঘরে ফিরে যাবে বলে রানা বলরাম শ্রীরামাদি সদাগণের কথা শুনে আজ ধেনুবংশ ফিরাবে বলে কি করছে? ও